আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা তাসবিহ শিখেছি, সূরা শিখেছি, সূরা ফাতিহা শিখেছি, দোয়া সূরা সব শিখেছি। এখন আমরা শিখব, আমরা নামাজের শেষ বৈঠক অথবা দ্বিতীয় বৈঠকে যা পড়ি। আমরা দ্বিতীয় অথবা শেষ বৈঠকে তাশাহুদ পড়ি। এখন এই তাশাহুদ কিভাবে পড়তে হয় তাও দেখাবো, এবং এর অর্থগুলো কি তা আমরা অধিকাংশ মানুষ জানি না। সেজন্য এটা খুবই প্রয়োজন যে এই অর্থগুলো জানা। যদি না জানো তাহলে দেখবে তোমার পড়া তো হলো, নামাজে পড়া হলো, কিন্তু তুমি মনোযোগ রাখতে পারছো না। মুখস্থ পড়া যদি তুমি কোনো স্কুলে অথবা কলেজে মুখস্থ পড়া পড়ে স্যারকে দাও, তখন কিন্তু তোমার মনোযোগ থাকে না পড়ায়, তুমি কিন্তু বলতেই থাকো। তো ঠিক তেমনি নামাজে মন রাখার জন্য অবশ্যই তোমাকে নামাজে যা পড়ো তার অর্থ তোমাকে জানতে হবে। সেই জন্য এই প্লেলিস্টটি তৈরি করা হচ্ছে। তো আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু। আত্তাহিয়াতু এর অর্থ হচ্ছে সমস্ত মৌখিক ইবাদত। ওয়াসসালাওয়াতু এর অর্থ হচ্ছে সমস্ত শারীরিক ইবাদত। সলাত এর অর্থ তোমরা কি জানো? সলাত আমরা নামাজ পড়ি, আমরা নামাজ যে নামাজ বলি, আমরা উপমহাদেশে যারা আছি তারা কিন্তু নামাজ বলি, কিন্তু এই নামাজের মূল আরবি হচ্ছে সলাত। সলাত আমরা অনেক আবার লিখি এভাবে সালাত। তো সালাতের মূল অর্থটা কি? মূল অর্থ হচ্ছে শারীরিক ইবাদত, যেটা আমরা ওঠা বসা তারপর সেজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে পানাহ চেয়ে থাকি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা, সাহায্য প্রার্থনা করে থাকি। তো ওয়াসসালাওয়াতু এর অর্থ হচ্ছে সমস্ত শারীরিক ইবাদত, এবং এর অর্থ হচ্ছে ওয়া, এটা তোমরা জানো। ওয়াত্তাইয়িবাতু সমস্ত পবিত্র বিষয়। তয়্যিবুন এর অর্থ হচ্ছে পবিত্র, উত্তম। তো এখানে যেহেতু বহুবচন ব্যবহার করা হয়েছে, তাই সমস্ত পবিত্র বিষয়, এখানেও বহুবচনের আচরণ দেখা যাবে। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই কথাটি এখানে তোমরা জানো। লিল্লাহি এর অর্থ হচ্ছে, যেমন আলহামদুলিল্লাহি এখানে তোমরা পড়েছো আল্লাহর জন্য, ঠিক তেমনি লিল্লাহি এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার জন্য। তো আমি আবার রিপিট করছি, সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তাআলার জন্য। আর তাহিয়াতু এর অর্থ হচ্ছে সমস্ত মৌখিক ইবাদত, ওয়াসসালাওয়াতু এর অর্থ হচ্ছে সমস্ত শারীরিক ইবাদত, আর ওয়াত্তাইয়িবাতু এর অর্থ হচ্ছে সমস্ত পবিত্র বিষয়। এরপর আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে খেয়াল করো, আসসালামু আলাইকা, এখানে আসসালামু আমরা যেমন সালাম দিই, সালামের অর্থ হচ্ছে শান্তি। তো আসসালামু এর অর্থ হচ্ছে শান্তি, আলাইকা এর অর্থ হচ্ছে আপনার উপর। আমি আলা এর শব্দের ব্যবহার বলেছিলাম বিগত ভিডিওতে, যে আলা এর অর্থ হচ্ছে আপনার। তোমরা কিন্তু আরবি ভাষা আস্তে আস্তে শিখে ফেলছো, তো এটা আমাকেও অনেক খুশি করছে। আলাইকা এর অর্থ হচ্ছে আপনার উপর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন আসসালামু আলাইকা, আপনার উপর। আলা এর অর্থ হচ্ছে আপনার, কা এর অর্থ হচ্ছে আলা এর অর্থ হচ্ছে উপর, কা এর অর্থ হচ্ছে আপনার, অর্থাৎ আপনার উপর শান্তি। আসসালাম এর অর্থ হচ্ছে শান্তি। আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান এর অর্থ, আইয়ুহা এর অর্থ হচ্ছে হে, আইয়ুহা এর অর্থ হচ্ছে হে। আর নাবিয়্যু এর অর্থ হচ্ছে নবী, নবী অর্থ নবী, যে বার্তা প্রেরণ করে, বার্তা পৌঁছে দেয়। তো এখানে আমরা শিখে ফেললাম, হে নবী আপনার উপর শান্তি, আসসালামু আলাইকা, শান্তি আপনার উপর, হে নবী। এরপর ওয়া এর অর্থ হচ্ছে এবং বলা যায়, ও বলা যায়। এরপর ওরহমাতুল্লাহি, ওরহমাতুল্লাহি বলতে আল্লাহ তাআলার বরকতসমূহ, তাহার। এখানে আমি একটা চন্দ্রবিন্দু দেই,
কারণ তার অথবা তাহার নাম যখন সম্মানী ব্যক্তিতে পরিণত হয় অথবা রিপ্লেস করা হয়, তখন আমরা তাহার এর উপরে অথবা তার এর উপরে চন্দ্রবিন্দু দেই। তো ওয়ারহমাতুল্লাহি এর অর্থ হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত, আল্লাহর রহমত মানে দয়া। ওয়াবারাকাতুহু এবং তার বরকত। বরকত শব্দের অর্থ আমরা পড়েছি। বরকত শব্দের অর্থ হচ্ছে দয়া, স্নেহ, করুণা। এরপর নাজিল হোক, এই শব্দটি উজ্জ্ব, অর্থাৎ আমি বাংলাকে সৌন্দর্য করার জন্য, বাক্য সৌন্দর্য করার জন্য বর্ধিত করেছি এই শব্দটি, এই দুটি শব্দ। তো ওয়ারহমাতুল্লাহি এর অর্থ হচ্ছে আল্লাহর রহমত, দয়া, ওয়াবারাকাতুহু এবং তার বরকত, ব্লেসিং, আশীর্বাদ অথবা দয়া, যে বাংলায় তুমি বলো। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপর আমরা বলছি আসসালামু আলাইনা, শান্তি হোক আমাদের প্রতি এবং আল্লাহর সৎ নেক বান্দাদের প্রতি। আমি ভাগ ভাগ করে বলছি। আসসালামু এর অর্থ হচ্ছে শান্তি বর্ষিত হোক। এখানে বর্ষিত হোক কথাটি উজ্জ্ব আনা হয়েছে। আলাইনা এর অর্থ হচ্ছে আমাদের প্রতি। আলা এর অর্থ প্রতি বা উপর। না এর অর্থ হচ্ছে আমাদের, আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ওয়া আলা এবং কাদের উপর? ও, ওয়া অর্থ ও। আলা কাদের উপর? আল্লাহ তাআলা নেক বান্দাদের উপর। আল্লাহ তাআলা নেক বান্দাদের উপর। আল্লাহ অর্থ তো আল্লাহ। এরপর নেক হচ্ছে as-সলিহিন, এর অর্থ হচ্ছে নেক। বান্দা এর অর্থ, এর আরবি হচ্ছে ইবাদ, অর্থাৎ আল্লাহ তাআলার বান্দাদের প্রতি এবং আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তো আমি আবারও বলছি, হে নবী, আপনার উপর শান্তি ও তাহার বরকত সমূহ নাজিল হোক। আমাদের প্রতি ও আল্লাহ তাআলার নেক বান্দাদের প্রতি তাহার শান্তি বর্ষিত হোক। এরপর একদম শেষ দুটি বাক্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে। আশহাদু এটি একটি ভার্ব। আশহাদু এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে। আল্লাহ ইলাহা, লা এর অর্থ নাই। লা এর অর্থ হচ্ছে নাই। ইলাহা এর অর্থ হচ্ছে মাবুদ। আমি আগেই বলেছি মাবুদ এর অর্থ হচ্ছে উপাসনা, যার উপাসনা করা হয়। ইলাহা এর অর্থ হচ্ছে মাবুদ। ইল্লা এর অর্থ হচ্ছে ব্যতীত। ইল্লা এর অর্থ হচ্ছে ব্যতীত। আমরা ইংরেজিতে যেভাবে এক্সেপ্ট ব্যবহার করে থাকি, এক্সেপ্ট এর অর্থ কিন্তু এই যে এক্সেপ্ট এর অর্থ হচ্ছে ছাড়া, ছাড়া বা ব্যতীত। ঠিক তেমনি ইল্লা এক্সেপ্টের মতনই কাজ করছে। আমি ইংরেজিতে বলছি, এর কারণ হচ্ছে তোমরা বেশিরভাগ মানুষই ইংরেজি মোটামুটি পড়তে কমফোর্টেবল ভাষা বোঝার ক্ষেত্রে, তাই আমি এক্সেপ্ট ব্যবহার করেছি, ইংরেজি ব্যবহার করেছি। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি এটাই সাক্ষ্য দিচ্ছি। আমি যদি আবার বলি, আশহাদু এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে। আন অর্থ হচ্ছে যে, আন অর্থ যে। লা ইলাহা, লা ইলাহা অর্থ হচ্ছে লা অর্থ নাই, কোনো মাবুদ। ইলাহা অর্থ কোনো মাবুদ। ইল্লা এর অর্থ হচ্ছে ব্যতীত। আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তাআলা। তো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। এরপর শেষ বাক্যটি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এও সাক্ষ্য দিচ্ছি, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে। আশহাদু এর অর্থ হচ্ছে সাক্ষ্য দিতেছি যে। আন্না এর অর্থ হচ্ছে যে। মুহাম্মাদান
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আবদুহু। আবদুন এর অর্থ হচ্ছে বান্দা, হু এর অর্থ হচ্ছে তাহার। এখানে তাহার মানে হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ইন্ডিকেট করা হয়েছে, ইশারা করা হয়েছে যে তার বান্দা মানে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা, আবদুন অর্থ হচ্ছে বান্দা, রসুলুন এর অর্থ হচ্ছে রসুল, অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমি এও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আমি যদি প্রথম থেকে বাক্যগুলো একসাথে পড়ি তাহলে হবে সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তাআলার জন্য। এরপর আমরা বলি, হে নবী, আপনার উপর শান্তি ও তাহার বরকতসমূহ নাজিল হোক। আমাদের প্রতি ও আল্লাহ তাআলার নেক বান্দাদের প্রতি তাহার শান্তি বর্ষিত হোক। এরপর শেষ লাইনে বলি আমরা, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার বান্দা ও রাসূল। এখানে তাশাহুদ পড়ানোর মাধ্যমে আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা করে বলছেন আপনার উপরে শান্তি বর্ষিত হবে। এরপর আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে সাক্ষ্য দিতে হয় যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমরা বলবো কিভাবে, এটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। এবং এটাও শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলার পরেই হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও যেন আমরা না ভুলি যে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের মালিক এবং সেই মালিকের দূত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আল্লাহ তাআলার বাণীগুলো পৌঁছে দিয়েছেন। তো এই ছিল তাশাহুদ পড়ার নিয়ম এবং তার অর্থ। অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবে এবং কমেন্টে জানাবে যদি কোনো সমস্যা থাকে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, সওয়াব নিতে ভুলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।